ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ডাকসুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও হল সংসদে ছাত্রলীগ ছাড়া পূর্ণ প্যানেল দিতে পারেনি অন্য কোনো সংগঠন। ফলে বেশ কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন ছাত্রলীগ প্রার্থীরা। যাচাই বাছাই শেষে কালই প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীদের সময় দেওয়া হয় মাত্র ৩ ঘন্টা। এই সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিকে ক্যাম্পাসে নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার বিরোধী সংগঠনগুলো বলছে নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ। পরিস্থিতি দেখে আমি সিদ্ধান্ত নিব যে কি করব না করব। মানে এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ভালো। ডাকসু নির্বাচনের পরিবেশ এখনো কিন্তু সৃষ্টি হয়নি। ছাত্রদের মধ্যে এখনো কিন্তু আতঙ্ক আছে, তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে, আসলে তারা ভোট দিতে পারবে কিনা। তারা যদি ক্যাম্পাসে না আসে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি তাদেরকে যদি সেভাবে গ্রহণ না করে, এখানে তো সহাবস্থানের বিষয় না, আমরা তো তাদেরকে বাধা দিচ্ছি না। কেন্দ্রীয় ছাত্র সংসদে সবগুলো সংগঠন তাদের পূর্ণ প্যানেল দিয়েছে, কিন্তু হল সংসদে একেবারে ভিন্ন চিত্র। ছাত্রলীগ ছাড়া বাকিরা পারেনি প্রার্থী তালিকা পূর্ণ করতে। মেয়েদের 5টি হল ও ছেলেদের জগন্নাথ হলে কোনো প্রার্থী দিতে পারেনি ছাত্রদল। বাম ছাত্র জোট ও কোটা আন্দোলনকারীরা কোনো রকম গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রকে আমাদের 2 জোটের প্যানেল হয়েছে। আমরা কেন্দ্রীয় প্যানেল দিয়েছি এবং সবগুলো হলেও আমাদের মোটামুটি প্যানেল চূড়ান্ত হয়েছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে 13টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে 19টি। সুফিয়া কামাল ও শামসুন্নাহার হলে 13 পদের বিপরীতে 22টি। অন্য হলগুলোতে একটু বেশি জমা পড়লেও বেশ কিছু পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন ছাত্রলীগের প্রার্থীরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।